আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ওযু করার সময় বিভিন্ন ধরনের সন্দেহ ঢুকে যায় আমাদের ভিতরে, যে কোন অঙ্গটা যেন ধুই নাই, কোন অঙ্গটা যেন ধোয়া বাদ রয়ে গেছে। এরকম সন্দেহ আমাদের ভিতরে অনেকের ভিতরেই থাকে। এই সন্দেহটা যদি ওযুর মধ্যে হয়, ওযুর কোনো অঙ্গ ধোয়া অবস্থায় হয়, তখন কি করতে হবে? যেই অঙ্গটা ধুইতেছি, তো এই অঙ্গটার আগে কোন অঙ্গটা, সেই অঙ্গটা আরেকবার ধুয়ে নেবেন। যেমন মনে করেন আপনি হাত ধুইতেছেন, কোন পর্যন্ত হাত ধুইতেছেন, এখন আপনার সন্দেহ হলো যে কোনো একটা অঙ্গ যেন আমার ধোয়া বাদ রয়ে গেছে। তখন আপনি কি করবেন? হাত ধোয়ার আগের যে স্টেপটা, স্তরটা বা আগের যে অঙ্গটা, অর্থাৎ মুখমণ্ডল, এই মুখমণ্ডল আপনি ধুয়ে নেবেন। তাহলে আপনার এই সন্দেহ দূর হয়ে যাবে এবং ওযু ঠিক হয়ে যাবে। তবে যদি সন্দেহটা আপনার ওযু করার শেষে হয়, ওযু পরিপূর্ণ করে ফেলেছেন, এখন সন্দেহ হচ্ছে কোনো একটা অঙ্গ ধোয়া বাদ রয়ে গেছে, তখন কি করবেন? তখন এই সন্দেহ দূর করার জন্য আপনার বাম পা ধুয়ে নেবেন। কারণ ওযুর ভিতরে সর্বশেষ অঙ্গই হলো বাম পা ধোয়া। তা আপনি বাম পা ধুয়ে নেবেন, আর আপনার সন্দেহ থেকে আপনি বেঁচে যাবেন। আর এই বিষয়টা হলো, যদি কারো মাঝে মাঝে সন্দেহ হয়, কিন্তু যদি কারো প্রতিনিয়তই সন্দেহ হয়, যখনই ওযু করতে যায় তখনই বিভিন্ন সন্দেহে ভোগে, তাহলে সে এই সন্দেহকে পাত্তা দিবে না, বরং সে তার মন মতো ওযু করে নেবে। সন্দেহকে সে প্রশ্রয় দিবে না। কারণ সন্দেহ হলো শয়তানের একটা হাতিয়ার বা একটা অস্ত্র। এর মাধ্যমে সে মুমিনদের অন্তরে বিভিন্ন টেনশন, বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এই জন্য যথাসাধ্য প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সন্দেহ থেকে বেঁচে থাকা দরকার। বিষয়টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।